ইতিহাসের পাতা খুলে দেখুন, তিনি কি দেখেন যে জায়গাতে আল্লাহ পয়গম্বর স্বপ্ন যুগে লাঠি দিয়া দাগ দিয়েছেন, ওই দাগ এখনো মাটির উপরে মুছে যায় না। ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है। अल्लाह ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है। इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुव्वत की ज़रूर है। इल्म गुनर का गहवारा तारीख का शहपारा है। हर फूल हाय के शोला है, हर सलवा मीनारा है। सुभान अल्लाह। तिलका আমানিউল্লাহ, ইহুদি সম্প্রদায় বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম জাতি হলো ইহুদি। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। কোরআনে কারীমে আল্লাহ বলেন, মুসলমানদের ইমানদারদের সবচেয়ে পরম দুশমন ইহুদি জাতি। কে বলছে? শেখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হুসাইন আহমদ মাদানির যিনি উস্তাদ, সুবহানাল্লাহ বলেন, মোল্লা মাহমুদ আর শেখুল হিন্দ মাহমুদ দুইজন কি দিয়ে দেওবন্দ মাদ্রাসার উদ্বোধন হয়। সুবহানাল্লাহ বলেন। আর মাদ্রাসার সূচনা হয়েছে ডালিম গাছ, সাতটা মসজিদের মধ্যে ছিল এই ডালিম গাছ। সুবহানাল্লাহ। আজকে সেই দেওবন্দের সন্তানরা গোটা বিশ্বের মধ্যে এলমে ওহীর আলো দিয়ে পুরো বিশ্বকে আলোকিত করছে, ঠিক না? আমি যদি আর একটু বাড়ায় বলি, রাখবেন একদল মানুষ আছে এরা বুঝে না। আমার মতো মোল্লাদেরকে বলে স্বাধীনতা বিরোধী, এরা বুঝে না, না বুঝে বলছে। আমি তাদেরকে বুঝার জন্য বলতেছি, আমাদের আকাবে আমাদের বুজুর্গানের দিন যদি 200 বছর এই ভারত উপমহাদেশকে ইংরেজ বেনিয়ারা শাসন করেছে, এদের বিরুদ্ধে যদি যুদ্ধের ঘোষণা না দিতে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজে আইন বলে ফতোয়া না দিতে, তাইলে এই ইংরেজরা পশ্চিম কালো ভারত উপমহাদেশ ছেড়ে যায়। আর তাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে চান্দনী চক থেকে নিয়ে খাইবর পর্যন্ত দিল্লি, এমন কোন গাছ ছিল না যেখানে আমাদের উলামায়ে কেরামদের লাশ ঝুলানো ছিল। কথা বলেন ঠিক কিনা? মালতার কারাগারে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি গেলে কত জুলুম নির্যাতনের শিকার হয়েছে। শেষ পর্যন্ত ওরা শিখল যে আর কোনোভাবে থাকা, এই ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ ছেড়ে চলে গেল। এর থেকে ভারত স্বাধীন হলো। কথা বলেন ঠিক কিনা? ভারত হওয়ার কারণে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হলো, ঠিক কিনা বলেন? পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান হওয়ার পরে এখানে আমরা স্বাধীনতার জন্য, আমাদের মহান স্বাধীনতার জন্য যুদ্ধ করে আমরা আল্লাহর রহমতে, না হয় আমাদের কোনো সম্বল ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যে দেশ, আমরা যে স্বাধীনতার মতো নিয়ামত পেয়েছি, কার রহমত ছিল? আমাদের কোনো লোকবল কিছু ছিল, অস্ত্র শস্ত্র কিছুই ছিল না। আল্লাহ মাজলুমদের পক্ষে, নির্যাতিত ব্যক্তিদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পাইছি, কিন্তু তার গোড়ার ইতিহাস তালাশ করলে দেখা যাবে ইংরেজদের থেকে উপমহাদেশ, ভারত উপমহাদেশ স্বাধীন করার পিছনে যাদের অবদান ছিল তারা হলো আমাদের উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? আল্লামা রিয়াসাত আলী বিজনূরী তার কবিতার মধ্যে এটা উল্লেখ করেছেন, ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আযাদি কি। আল্লাহু আকবার। কই দেওবন্দ মাদ্রাসার দিকে ইশারা করে বলতেছে, হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান,
যে এই ইংরেজদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব কিভাবে, সৈনিক বানাবো থেকে, ক্যান্টনমেন্ট বা কোথায়, এই পেরেশানি নিয়ে তিনি ঘুমাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে তাকে বললেন, আসো আমি ওই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্যাম্প বানাই দেয়া যায়। স্বপ্ন যুগে হযরত কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আল্লাহর হাবিব লাঠি মুবারক দিয়ে নওদারা, যেখানে সর্বপ্রথম দেওবন্দের ভিত্তি স্থাপন করা, লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে বসে এই এরিয়ার ভিতরে দেওবন্দ মাদ্রাসা। হযরত কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে সজাগ হইয়া তিনি বলেন, কি দেখলাম? হাদিসের মধ্যে আসছে, মান রাআনি ফাকাদ রাআনি হাক্কা, যে উম্মত আমাকে স্বপ্ন যুগে দেখবে সে সত্য স্বপ্ন দেখলো না শয়তান আমার আকৃতি অবলম্বন করতে পারে না। হযরত কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো দৌড়াইয়া সেই নওদার দিকে গেলেন, যে আল্লাহ আমার লাঠি মুবারক দিয়া দাগ দিয়ে গেছে। ইতিহাসের পাতা খুলে দেখুন, তিনি কি দেখেন যে জায়গাতে আল্লাহ পয়গম্বর স্বপ্ন যুগে লাঠি দিয়া দাগ দিয়েছেন, ওই দাগ এখনো মাটির উপরে মুছে যায় না। ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है। अल्लाह ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है। इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुव्वत की ज़ौर है। इल्म गुनर का गहवारा तारीख कौम से पारा है। हर फूल हाय के शोला है, हर सर्व नारा है। सुभान हजरत कासिम नानभী রাহমাতুল্লাহ আলাইহি আরো কয়েকজনকে নিয়ে পরামর্শ করে হযরত আবেদ হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি সহ এখানে দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করলেন। তাহলে মূল ভিত্তি দিয়ে গেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই ঘাটতি বানায়া এখান থেকে যারা হবে তারাই ইংরেজির বিরুদ্ধে সৈনিক হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মাদ্রাসা প্রথম ছাত্র হলো শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ। তিনি তার তাফসীরে শেখুল হিন্দের মধ্যে এক জায়গায় লিখেন, अगर समंदर के नीचे दो मछलियां में कोई झगड़ा हो तो समझ लेना वहां भी किसी यहूदी के हाथ है। ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। हर फूल हाय की शोला है, हर सलवा यहाँ मीनारा है। ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। खुद साक़िए कौसर ने राखी मैं खाने की बुनियाद है। खुद साक़िए कौसर ने राखी मैं खाने की बुनियाद
سور کی رومی کی غزل رازی کی نظر رومی کی غزل رازی کی نظر غازالی کی تلقین ہائے علم و ہنر کا گہوارہ تاریخ کا وہ شہ پارا ہے ہر پھول ہائے کے شعلہ ہے ہر شرب یہاں مینارہ ہے عزم حسین احمد سے بپا ہنگامہ گیروداریہا ہے عزم حسین احمد سے بپا ہنگامہ گیروداریہا شاخوں کی لچک بن جاتی ہے شاخوں کی لچک بن جاتی ہے باطل کے لیے تلوار ہے علم و ہنر کا گہوارہ تاریخ کا وہ شہ پارا ہے ہر پھول ہائے کے شعلہ ہے ہر سرب یہاں مینارہ ہے یہ ایک صنم خانہ ہے جہاں محمود بہت تیار ہوئے یہ ایک صنم خانہ ہے جہاں محمود بہت تیار ہوئے شاخوں کی لچک بن جاتی ہے شاخوں کی لچک بن جاتی ہے باطل کے لیے تلوار ہے علم و ہنر کا گہوارہ تاریخ کا وہ شہ پارا ہے خورشید یہ دین عالم کے افق پر چمکے گا خورشید یہ دین عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا یہ علم و ہنر کا گہوارہ تاریخ کا وہ شہ پارا ہے ہر پھول ہائے کے شعلہ ہے ہر شلو یہاں میں